আপনারা দেখেছেন ছোট্ট 9 বছর বয়সের একটি মেয়ে রামিসা, যাকে দর্শন করে গলা 2 টুকরো করা হয়েছে। বাংলাদেশের মধ্যে এই রকমের অহরহ একটার পর একটা ঘটনা ঘটতেছে। আপনারা দেখেছেন তার আগে মাগুরার একটি মেয়ে আসিয়া, তাকে দর্শন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেক দিনের নিউজ এখন হচ্ছে দর্শন, খুন, শিশু দর্শন, নারী দর্শন। আমরা এই বাংলাদেশের মধ্যে বসবাস যারা করতেছি, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলতেছি, আপনি কি আসলে দেশের মধ্যে রয়েছেন নাকি দেশ থেকে চলে গেছেন? আপনি ক্ষমতার মধ্যে থাকার পরও এই দেশের মধ্যে এই প্রত্যেক দিন দর্শন হচ্ছে, কিন্তু আপনি কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার একটি মেয়ে রয়েছে যার নাম জাইমা রহমান। আপনার মেয়ে আপনার কাছে 7 রাজার ধন, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা বাবার কন্যা তার কাছে 7 রাজার ধন, প্রত্যেকটা পিতার কন্যা তার কাছে কলিজার টুকরা। এই রামিসার পিতা বলেছে, আমার মেয়ে আমার হৃৎপিণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মেয়েটা কিন্তু আপনার হৃৎপিণ্ড, প্রত্যেকটা মেয়েই তার পিতার হৃৎপিণ্ড। সুতরাং আপনার মেয়ের যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো অবস্থা, দুরবস্থা হতো, তাহলে আপনি পিতা হিসেবে যেভাবে সইতে পারতেন না, রামিসার বাবাও এই রামিসার হত্যাটাকে মেনে নিতে পারতেছে না। কতটুকু কষ্ট হলে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তিনি কথা বলেছে, বাংলাদেশের মধ্যে এই রামিসা হত্যার বিচার হবে না। আমি স্ট্যাম্পের মধ্যে লিখে দিতে পারি যে 15 দিন পরে আরেকটা ইস্যু আসলে আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার এই দেশের মধ্যে ধামাচাপা পড়ে যাবে। সুতরাং বাংলাদেশের মধ্যে অসংখ্য রামিসার মতো সন্তান আমাদের রয়েছে, যারা আমরা শঙ্কিত, আজ রামিচা হয়েছে, কাল হয়তো আমার কন্যাও হতে পারে। আমরা এই দেশের মধ্যে বিচার পাবো না। সুতরাং আমরা জাতি হিসেবে বড় দুর্ভাগা, বড় লজ্জিত। আমরা ভেবেছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই দেশের মধ্যে গুম, হত্যা, দর্শন বুঝি কমে যাবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সুৎকুর ইউনূসের সময় থেকে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতাটা চলমানই রয়েছে, সেটা আপনি বন্ধ করতে পারেন নাই। যদি এই রকমের চলতে থাকে, তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে না। সুতরাং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আমি একজন সন্তানের পিতা হিসেবে জাতির কাছে মেসেজ দিতে চাই, সরকার প্রধানের কাছে মেসেজ দিতে চাই যে অনতি বিলম্বে এই সোহেল যে দর্শক, তার সাথে যারা জড়িত আছে, তাদের সকলকে যেন বাইতুল মোকাররমের সামনে এনে তাকে প্রকাশ্য গলার মধ্যে ছুরি দিয়ে কিংবা তাকে ফাঁসিতে ঝুলিয়ে যেন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের মধ্যে আর যেই সমস্ত দর্শনকারীরা দর্শন করার চিন্তা নিয়ে ঘুরে, তারা আর কখনো দর্শনের কথা মাথায় পর্যন্ত আনবে না। আল্লাহ এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।